গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমার বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে। তবে জানো তো, আজকে আমার ফোনটায় একদম চার্জ ছিল না, সেজন্য ব্লগটা শুরু করতে পারিনি। এদিকে এখন রিন্টুর জামাটা আমি একটু আয়রন করে দিচ্ছিলাম। ও এটা নিয়ে যাবে। আসলে যা গরম পড়েছে, হোয়াইট কালারের শার্ট যদি পরে যাওয়া হয় ট্রেনের মধ্যে, তাহলে ওই ভিড়ে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য নর্মাল একটা টি শার্ট পরে যাবে আর এটা প্যাক করে দেবো, এটাও নিয়ে যাবে। সকালবেলা এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে, সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করা হয়নি। এখন বাজছে প্রায় 11:30 মতন। সকাল সকাল বাড়ির সামনে পাউরুটি যাচ্ছিল, এরকম বাড়ির সামনে থেকে কিছু কিনতে আমার বেশ ভালো লাগে। আমি তো দেখতে পাই না, আসলে এই দিকটায় থাকি, এই দিকটায় শোনাই যায় না। এমনকি ও ঘরেও যদি ফোন টোন রেখে কিছু বাজে, তাহলে এ ঘরটা শুনতে পাওয়া যায় না। তো মা বাইরে ছিল, মা দেখতে পেয়েছে, পাউরুটির লোক ডাকা হলো, তারপরে পাউরুটি নিয়েছি। এগুলো হচ্ছে বোন পাউরুটি, আর এটা তো ওই কোয়ার্টার পাউরুটি। তো চলো এখন ব্রেকফাস্ট করবো। এখন অব্দি ব্রেকফাস্ট হয়নি, আমি আসলে সকালবেলা থেকে এই এডিটিং এর কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো চলো আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। পাউরুটিটা আমি একটু টোস্ট করে নেব বলেছিলাম, তবে মা বারণ করছে, তো সেই জন্য মাকে নর্মালি দিয়ে দিয়েছি, আর আমিও সেই জন্য নর্মালভাবেই নিলাম। আসলে বিষয়টা হচ্ছে, দুটো যেহেতু দুরকম পাউরুটি ছিল, ওই জন্য দুটোই হাফ হাফ করে মাকে দিয়েছি আর হাফ করে আমি নিয়েছি। এবার হাফ পাউরুটি আমি কি করে শেখবো, তো সেই জন্য আমিও আর আমারটা টোস্ট করিনি। ওদিকে আমি পিনাট বাটার লাগিয়ে নিয়েছি, মা দুধ চা করেছে, সেটা দিয়ে খাবে। তো এখন ব্রেকফাস্ট কমপ্লিট করব। আজকে অনেকটা লেট হয়ে গেছে। আসলে আজকে বেশ কিছু পরিষ্কার করছিলাম, ঘরের খাটের তল, তারপরে আলমারি, ড্রেসিং টেবিল, এগুলোকে সব পরিষ্কার করেছি। ওই যে বললাম ফোনে চার্জ ছিল না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সেইগুলো করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। তোমাদের তো বললাম এখন প্রায় 11:30, 11:45 বাজছে। রিন্টু ওদিকে বেরিয়েও গেছে অনেকক্ষণ হলো, আর মার আজকে স্কুল ছুটি ছিল, সেই জন্য দুজনে ব্রেকফাস্ট করলাম। স্নান করতেই যাচ্ছিলাম, তবে ভাবলাম যাওয়ার আগে তোমাদের কয়েকটা জিনিস দেখাই। আগের দিন আমি তোমাদের বলছিলাম না যে আমি যখন রূপকথাদের ওখানে গেছিলাম, তখন কয়েকটা জিনিস কেনাকাটা হয়েছে, তার সাথে রূপকথা আমার একটা শাড়ি দিয়েছে, তোমাদের সেগুলো আমার দেখানো হয়নি। তো এখন স্নানে যাবো ভাবছিলাম, নতুন জিনিস তো আমার মানে রাখতে পারছি না। নতুন কাফতানগুলো কিনেছি, আর কাফতান আমি ফার্স্ট টাইম রূপকথাদের বাড়িতে গিয়ে ট্রাই করেছি, তার আগে আমি কখনো পরিনি। তো ওই জোর করলো আমাকে যে পরো পরো, দেখো ভালো লাগবে। তো পরে বেশ দেখতে ভালোই লাগছিল, সেই জন্য আমি দুটো কাফতান কিনেছি ওখান থেকে। আর ওখানে দেখেছিলে তোমরা, আমি নাইটির দোকানে গেছিলাম, প্রচুর নাইটির কালেকশন ছিল, আর রূপকথা আমাকে একটা শাড়ি দিয়েছে। তো প্রথমে শাড়িটা দেখাই, তারপর কাফতানগুলো দেখাচ্ছি। লাল কালারের এরকম মিনাকারি বলে, আই থিঙ্ক, আমি এতটা জানি না। তো এটা এরকম গোল্ডেন সুতোর কাজ করা আছে। এটা ঠিক ডার্ক লাল না, মানে দুধে হালকা কালার বলে না, ওরকম। দেখো, দেখতে বুঝতে পারবে আই থিঙ্ক। আমার কাছে লাল না, আমার কাছে যেটা আছে ওটা মনে হয় মিনাকারি বলে, আমাকে বলেছিল রূপকথা, তো আমি মনে নেই অতটা। তো যাই হোক, আমার কাছে একটা লাল আছে, তবে ওটা একদম ডার্ক রেড। ওটা আমাকে এই বাড়িতে ভাত কাপড়ের সময় দেওয়া হয়েছিল। ভাত কাপড় আমি পরেছিলাম, থালাতে দেওয়া হয়েছিল হলুদ রঙের একটা, ওই সেম শাড়ি। ওটা ছিল লালের মধ্যে হলুদ কাজ, আর যেটা থালাতে দেওয়া হয়েছিল ওটা ছিল হলুদের মধ্যে লাল কাজ, যেটা আমি প্রথমবার জামাই ষষ্ঠীতে পরেছিলাম, তারপরেও 2-1 বার আমি পরেছি। তো যাই হোক, সেই কথা বাদ দাও। এই শাড়িটা এরকম পুরোটায় দেখো ছোট ছোট এরকম গোল্ডেন কালারের, দেখতে পাচ্ছ আই থিঙ্ক গোল্ডেন কালারের এরকম কাজ করা আছে। ভেতরের এই খবরের কাগজ মতন কিছু একটা দাও, ওটা আমি খুলে শাড়িটা ফলস পিকো করে রেখে দেবো, যেটা আমি পুজোতে পরবো ইচ্ছা আছে। পুজোতে যখন ওই ঠাকুর বরণ করতে যাই, তখন তো একটা নতুন শাড়ি পরতে হয়, তখনই ভেবেছি এটা পরবো। আর আমার ঢাকাই শাড়ি ভীষণ ভালো লাগে, আমার অনেক কটা ঢাকাই শাড়ি আছে, এ বাড়িতেও আছে, ও বাড়িতেও আছে, আমার নিয়ে আসা হয় না। ও বাড়িতেও আমার বিয়ের সময় আইবুড়ো ভাতে পেয়েছিলাম একটা পিঙ্ক কালারের, মানে একদম পুরো প্রপার পিঙ্ক কালারের একটা আছে, ব্লু কালারের একটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা দেখিয়ে দিলাম, এটা আমি পরে ঠিক করে রাখছি। তো চলো কাফতান দুটো তোমাদের দেখাই। এখানে দুটো কাফতান আছে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে। এটা আমি ভাবছি এখন পরে ফেলবো স্নান করে উঠে। এটা পরার প্রসঙ্গে আমি এখন ভাবলাম তোমাদের ছোট করে একটু দেখিয়ে দিই। তার সাথে এই লালটাও, এটা রেখে দেবো, এটা পয়লা বৈশাখের দিন পরবো, কারণ সামনেই তো পয়লা বৈশাখ চলেই আসছে। এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদের, লালটা আর খুলবো না, এটা যেহেতু এখন পরবো। তো এরকম গলার কাজটায় ফিতের মতন করা আছে, দাঁড়াও দেখাই। এই দেখো, এখানটা করে এরকম ফিতের মতন ডিজাইন করা আছে, আর নর্মাল কাফতান যেরকম হয়, প্রিন্টটা বেশ সুন্দর। এই দেখো, সামনেটা এরকম ভাবে ফুল ফুল করা, পেছনটাও সেম। তবে লালটার পেছনটায় কাজটা একটু বেশি, কাজ বলতে সুতোর কাজ না, মানে প্রিন্টের কথা বলছি, পুরো একদম পিঠ অব্দি এরকম একটা ফুল ফুল প্রিন্ট রয়েছে। দেখানো যদি যায় তো দেখাচ্ছি আমি, খুলতে হবে। যাই হোক, মানে এরকম এই যে ফ্লাওয়ার ডিজাইনটা, ওটা একদম পিঠ অব্দি আছে, একদম সেম দুটোই এরকম। এটা লাল, এটারও সামনে ওরকম বো টাইপ করা আছে।
তো এই দুটো জিনিস আমি কিনেছিলাম ওখান থেকে। আর ওই শাড়িটা তো রূপকথা দিয়েছে। আর একটা ছোট ব্যাগ আছে যেটা আমার আলমারিতে ঢোকানো, ওটা আমি খুঁজে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই ব্যাগটাও নতুন। একসঙ্গে যদি আমি নতুন জিনিসগুলো তোমাদেরকে দেখাতাম তাহলে হয়তো একটা সেপারেট ব্লগ হয়ে যেত, সেইটা তো আমি আর করতে চাই না। তো সেই জন্য ভাবলাম ব্লগের মধ্যেই দেখিয়ে দিই। চলো, অনেকটা বেলা হয়ে গেছে, বাচ্চা এখন 12টা 10, ঝটপট স্নান করে আসি। স্নান কমপ্লিট করে এখানে আমি ঠাকুরের পুজোর জন্য ফুলটা তুলে নিচ্ছিলাম। আমার আগের দিনের ব্লগে আমি তোমাদের যখন ফুল তোলা বা পুজো দেওয়া দেখিয়েছিলাম, তোমরা অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আসলে বিয়ের সময়তে আমি একটা বড় গণেশ ঠাকুর পেয়েছিলাম, সেটা আমি আমার ঘরেই পেতেছিলাম। তার সঙ্গে একটা কালী ঠাকুরও ছিল। পুজোটা মাই দিত, সেই জন্য আমি আর পুজো দিতাম না, মাই সন্ধে দেখাতো। তোমাদের তো আমি অনেকবার শেয়ার করেছি। তবে এখন সময়ের সাথে সাথে নিজেরও একটু মন চায় যে আমিও আমার মতন করে একটু পুজো দিই। আর পুজো দিলে সত্যি মন শান্ত থাকে, নিজের মনের ইচ্ছাগুলো মায়ের কাছে জানাই। সেই জন্য আমি এখন পুজোটা দেওয়া শুরু করেছি। তবে তোমরা আমার ছোট ছোট কাজগুলোকে এত ভালোবাসা দাও, আমার সত্যি খুব ভালো লেগেছিল সেদিনে তোমাদের কমেন্টসগুলো পড়ে। তবে বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে। যেটুকু টাইম বাইরে ছিলাম মনে হচ্ছে যেন গা হাত পা পুড়ে যাচ্ছে, একটু দাঁড়ালেই আর ভালো লাগছে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিয়ে চলে আসলাম। আসলে সকালবেলা উঠে বাসি নাইটিটা চেঞ্জ করার পর ফুলটা তুলে রাখলে হয়, তবে যা গরম পড়েছে ফুলটা ওই সকাল করে তুলে রাখার পর এতটা বেলায় পুজো দিতে গেলে না ফুলগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যায়। আর আমার একদম সকাল করে স্নান করে তখন পুজোটা দেওয়া ঠিক হয়েও ওঠে না। সেই জন্য সমস্ত কাজ সারার পর যখন আবার আরেকবার ভালোভাবে স্নান করি সেই টাইমটাতেই আমি পুজোটা দিই। আচ্ছা, তোমাদের তো দেখিয়ে দিলাম আমি আমার ঠাকুরের আসনে কি কি ঠাকুর রেখেছি। যেহেতু এটা ঠাকুরের আসন বলা চলে না, একটা ওয়াল হ্যাঙ্গিং, সেই জন্য এর থেকে বেশি ভালোভাবে কিছু রাখা বা এক্সট্রা কিছু রাখা সম্ভব হয়নি। তবে ওই যে ফেক ফুলগুলো কিনতে পাওয়া যায়, ইচ্ছে আছে ওরকম কিছু কিনে সাইডটা একটু মুড়িয়ে দেওয়ার, যাতে দেখতে ভালো লাগে। এই জায়গাটা করে আসন পাতা তো সম্ভব না, তো যা ছিল যতটুকু ছিল সেইভাবেই করেছি। তবে আমার কাছে না কোনো প্রদীপ নেই, সেই জন্য আমি একটু প্রদীপ জ্বালাতে পারি না সন্ধ্যাবেলায়। তো একটা প্রদীপ কেনার ইচ্ছা আছে, আর ঠাকুরের জন্য ছোট ছোট মালাগুলো কেনার ইচ্ছা আছে। দেখা যাক, আস্তে আস্তে সেটা কিনবো। আর এদিকে ঠাকুরের থালা বাসন মার কাছে এক্সট্রা ছিল, তো সেটাই নিয়ে এসেছি। আর ঠাকুর পাতার জন্য দেখো আমি একটা ওই কিচেন টাওয়াল ছিল, নতুন কিন্তু এটা, হ্যাঁ, তো সেটাই পেতে দিয়েছি। তো এই আর একটাও টাওয়াল এরকম আমার লাগবে। তো এই টুকটাক কয়েকটা জিনিস অবশ্যই নেব। সকালবেলাতে স্নান করে ফেলেছিলাম, ভেবেছিলাম আজকে আর হেয়ার ওয়াশ করবো না, কালকে করব। তবে তারপরে এখন ভাবলাম করেই নি, কালকেও আবার সেই এরকম টাইমে করতে হবে, তার থেকে আজকেই করে নি। সেজন্য একদম করেই ফেললাম হেয়ার ওয়াশ। আর আমার এই সিঁদুরের কোটোটা খুলতে গেলে গোটা হাত দিয়ে পড়ে এক হয়, প্যাচের এই সাইডগুলো দিয়ে লেগে থাকে আর হাত দিয়ে পড়ে যায়। অনেকটাই বেলা হয়ে গেছে এইসব করতে করতে। এখন প্রায় 2:10-15 মতন বাজছে। মা ওদিকে ডালটা গরম করছে আর খেতেও দিচ্ছে। এখন চটপট করে খাওয়াটা সেরে ফেলবো, তারপর তো বাসন ধোয়া, জল ভরা, এগুলো তো আছেই রোজকার কাজ। এইদিকে তাকটাও আমি না আজকে গুছিয়েছি, মানে ওই ড্রয়ারের ভেতরটা খুব অগোছালো হয়েছিল। আর এই গরমটা পড়ার পর থেকে কদিন ধরে আমার কিছুই খেতে ইচ্ছে করছে না, সেজন্য আমি ভেবেছি আজকে ভাত আর খাবো না, রুটিই খাবো। আসলে কালকে রুটি ছিল, সেটা ভেবেছিলাম আমি ব্রেকফাস্টে খেয়ে নেবো। তবে ব্রেকফাস্টে যে পাউরুটি খেলাম, সেই জন্য রুটিটা আর খাওয়া হয়নি। শুধু শুধু নষ্ট করেই বা লাভ কি, আর ভাত খেতে আমার একদম ইচ্ছেও করছিল না। তো সেই রুটিটাকে একটু তেলে ভেজে নিলাম, এরপর এটাই আমি এখন লাঞ্চে খাবো। এদিকে জানলাটা না দিলে তো আবার বিড়াল ঢুকে যাবে, তো সেই জন্য আগে জানলাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তো লাঞ্চ কমপ্লিট করে ওই যে বললাম বাসন ধোয়ার ছিল, তারপর একটু জল ভরার ছিল, সেগুলো কমপ্লিট করে চলে এলাম ঘরে। এই নাইটিটা সকালবেলা কেচে দিয়েছিলাম, তো সেটাকে এখন ভাঁজ করে রাখলাম। তার সাথে ওই যে সকালবেলা আয়রন করেছিলাম, তারপর থেকে ওটা আমার আর তোলা হয়নি। ঠান্ডা না হলে তো তোলা যায় না, তো ওটা খাটের ওপরেই ছিল, সেটাকেও এখন তুলে সোজা আলমারিতে ঢুকিয়ে রাখবো। গত দুদিনের ব্লগে তোমাদের মধ্যে অনেক নতুন নতুন বন্ধুর আমি কমেন্ট পেয়েছি। আমি জানি তোমরা অনেকেই আছো যারা নতুন আমার ভিডিও দেখছো। প্লিজ একটা ছোট করে কমেন্ট করে দিও, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। বাচ্চা 2:45 লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। জামাটা সকালবেলা আয়রন করলাম দেখলে, তো আয়রনটাকে আমি আর তুলিনি, তখন তো গরম ছিল। তো এতক্ষণ ওটাকে গুছিয়ে আবার আলমারিতে তুলে রাখলাম। এখন আমি একটু ঘুমোবো। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।